গুড মর্নিং। আজ 10 তারিখ আর গ্যাংটকে আজকে আমাদের লাস্ট ডে। আর আজকে আমরা যাব বাবা মন্দির ছাঙ্গুলে, যেখানে কিনা বরফ আছে, যেটার জন্য এতদিন ধরে অপেক্ষা। সেই অপেক্ষার অবসান হবে আজ। তো এখন বাজে সকাল 7টা। আমরা মোটামুটি ভোর ভোর ঘুম থেকে উঠে প্রত্যেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমাদের গাড়িও এসে গেছে, তো সোজা গাড়িতে উঠে দেখা হচ্ছে। চলে এসেছে আমাদের গাড়ি। আর এই যে বাপির পাশে যিনি দাঁড়িয়েছিলেন উনিই আমাদের ড্রাইভার। এত ভালো ছিল দাদা, বলতে নেই। যে কদিন আমরা ট্রাভেল করেছি, যেখানে যেখানে গেছি, এক এক দিন নতুন নতুন ড্রাইভারের সঙ্গে আলাপ হয়েছে। তারা যে প্রত্যেকে কি ভালো। আসলে পাহাড়ি মানুষদের মন এমনিতেই ভালো হয় এখানকার পরিবেশের জন্য। আমাদের জীবনযাপনে আমরা প্রত্যেক দিন একটুতেই রেগে যাই, কত বিরক্ত হই, কিন্তু ওদের মধ্যে কোনো বিরক্তি নেই। অনেক অনেক প্রশ্ন করে আমি মাথা খারাপ করে দিচ্ছিলাম, ওনার সব উত্তর আমাকে একের পর এক দিয়ে গেছে। কি যে ভালো লেগেছিল ওনার সঙ্গে আলাপ হয়ে। এখন ভিডিওটা দেখে ওনার কথা খুব মনে পড়ছে। যাই হোক, এখন গাড়িতে সবাই মিলে উঠে পড়েছি আর রওনা দিচ্ছি আমাদের আজকের গন্তব্যে, যার জন্য এই দীর্ঘ অপেক্ষা। জীবনের এতগুলো বছর যে দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম, নিজের চোখে বরফ দেখব। আর এই ছিল ছাঙ্গু লেকের পাস। শুধুমাত্র ছাঙ্গু লেক নয়, ছাঙ্গু লেক, বাবা মন্দির, এই জায়গাগুলোতে আজকে আমরা যাব। আমাদের কিন্তু নাথুলা যাওয়ার পারমিটও হয়ে গিয়েছিল, কিন্তু বাধ্য হয়ে আমরা সেটা ক্যান্সেল করি। তার কারণ অনেকের কাছে শুনলাম ওখানে গেলে বাচ্চাদের শরীর খারাপ হতে পারে। আর আমাদের ক্ষণিকের আনন্দের জন্য ওদের কোনো রিস্ক আমরা নিতে পারলাম না। ঘুরতে গিয়ে যদি ওরা কোনোভাবে অসুস্থ হয়ে পড়ে, সেটা আরও মারাত্মক খারাপ পরিস্থিতি তৈরি হবে। সেই কারণে বরফ দেখা নিয়ে কথা। আর গত দুদিন গ্যাংটকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। ড্রাইভার দাদাও বললেন যে ছাঙ্গুতে বরফ ভর্তি পাবেন, আর যদি কপাল ভালো থাকে স্নোফলও পাবেন। আর বলতে না বলতেই এমন রাস্তায় আসলাম যেখানে রাস্তার পাশেই একটু একটু করে পাহাড়ের নিচে এইরকম বরফ জমে রয়েছে। এটা দেখেই আমার আনন্দের সীমা ছিল না। সামনে যে আরও কি ভয়ঙ্কর সুন্দর দৃশ্য আমার জন্য অপেক্ষা করছিল, সেটা আমার ভাবনারও বাইরে ছিল। এই যে রাস্তায় একটু একটু করে বরফ জমে রয়েছে, এই দেখেই আমি যে কি খুশি হয়েছিলাম সেটা বলার নয়। বারবার করে বলছিলাম আমি একটু গাড়ি থেকে নামবো, একটু নামবো। ড্রাইভার দাদা বললেন আরও সামনে চলুন, দেখবেন কত বরফ। সত্যি তাই, যত রাস্তা এগোচ্ছে ততই দেখছি চারিদিকে বরফ পড়ে রয়েছে। আর রাস্তাগুলো পুরোটাই ভেজা। মানে রাত্রেবেলাও এখানে বরফ ছিল। সকালবেলা ওখানে যারা পাহাড়ে আর্মির মিলিটারিদের কাজ করেন, তাদের আন্ডারে, তারা কিন্তু অনেকেই রাস্তা পরিষ্কার করছিল, আমি দেখছিলাম। এটাই ওনাদের কাজ। অনেকটা উপরে উঠে এসেছি আমরা পাহাড়ের কোলে। আরও অনেকটা পথ যেতে হবে। ততখানি পথ আমার সঙ্গে চলতে থাকো। আর এত সুন্দর দৃশ্যগুলো তোমাদেরকে দেখাতে পেরে আমার নিজেরই ভালো লাগছে। আবার মনে হচ্ছে সেই জায়গায় ফিরে যেতে চাই। এত সুন্দর দৃশ্য আমি এখনো ভুলতে পারছি না। আমার জীবনের প্রথম বরফ দেখা। তা হোক না এত বছর পর। জীবনে কি না কি আমরা পাই না, কত কিছুই আমাদের ইচ্ছে থাকে। আস্তে আস্তে ইচ্ছে পূরণ করা, এটাই হলো সব থেকে বড় কথা। আর এই ব্যাপারে একটা কথা না বললেই নয়, বাপি ও আমাকে এই জায়গাতে নিয়ে এসেছে, তার জন্য আমি ভীষণ ভীষণ খুশি। আমি ভাবতেও পারিনি কোনোদিনও এরকম একটা জায়গায় আমি ঘুরতে আসতে পারবো। যাই হোক, কিছুটা পথ আসার পর একটা দোকানে আমাদেরকে নিয়ে যাওয়া হলো। এখানে আমরা একটু রেস্ট নেব, চা খাবো, ড্রাইভার দাদা টিফিন করবেন। আর দেখো, দোকানটার চারপাশে বরফে ভর্তি, দোকানের চালগুলোও পুরো বরফে ঢেকে গেছে। আর এখানে বেসিক্যালি আসা হচ্ছে জুতো নেওয়ার জন্য, কারণ বরফের মধ্যে যেই জুতোগুলো প্রয়োজন আমাদের তো সেই জুতো নেই। তাই প্রত্যেকে সেই জুতো নিজেদের সাইজ মতো নিয়ে নিলাম। আর গরম গরম চা খেয়ে শরীরটাও গরম করে নিলাম, কারণ ঠান্ডা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমার কোনো ধারণাই ছিল না যে ওপরে গিয়ে ঠিক কতটা ঠান্ডা হবে। যদিও বা আমি একটা জাম্বুমান জ্যাকেট পরেছিলাম, আমার জ্যাকেট ভাড়া নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তাই চা খেয়ে আবার রওনা দিলাম সামনের দিকে। যত সামনে যাচ্ছি বরফের পরিমাণ ততটাই বাড়ছে, তোমরাও দেখো। আর কিছুক্ষণ গেলেই ছাঙ্গু লেক দেখা যাবে। সেটাও এক অদ্ভুত সুন্দর মনোরম দৃশ্য। বলতে না বলতেই চলে এসেছে। কি ভালো যে লাগছিল। কত জায়গায় বরফ জমাট বেঁধেছিল জলের মধ্যে। এখানে আমরা পরে আসব। তার আগে আমরা সোজা চলে যাব বাবা মন্দিরের উদ্দেশ্যে, যেটাও একটা দর্শনীয় স্থান নর্থ সিকিমের। তো সেই উদ্দেশ্যেই এখন যাচ্ছি। চলতে থাকো আমার সঙ্গে আর উপভোগ করো এত সুন্দর দৃশ্যগুলো। গাড়ি থেকে নেমে গেছি আর পৌঁছে গেছি বাবা মন্দির। এই জায়গাটায় নামার পর আমি ভাবলাম এত ঠান্ডা হয়, মানে কি পরিমাণ যে ঠান্ডা লাগছিল আর আমি কাঁপছিলাম,
এমনিতেই আমি ভীষণ শীতকাতুরে, একটু শীতেই পুরো কাবু হয়ে যাই। আর এরকম জায়গায় আমি গিয়ে মানে এতটা কষ্ট হচ্ছিল কি বলবো। আর এই পুচকেকে দেখো, তার কোনো হেলদোল নেই, সে যে কি আনন্দ পেয়েছে, বাবার সঙ্গে অনেকটা ওপরে উঠে গেছিল, আবার পিছনে ফিরে আমাকে দেখতে না পেয়ে আবার আমাকে নেওয়ার জন্য নিচে নেমেছে। চারিদিকের পরিবেশটা দেখো, কি যে ভালো লাগছিল, ভাবতেই পারছিলাম না, মনে হচ্ছিল যেন আমি স্বপ্ন দেখছি, আমি এখানে সত্যি এসেছিলাম। হ্যাঁ, এখন যখন ভিডিওগুলো এডিট করছি আমার কাছে স্বপ্নই লাগছে। অনেক দিন পর এই ভিডিওটা পোস্ট করছি, আমি রেখে দিয়েছিলাম, সময় হচ্ছিল না। আর এই জায়গাগুলো দেখে আবার মনে হচ্ছে আমি যেন সেখানেই ফিরে গেছি। মনে পড়ে যাচ্ছে সেই স্মৃতিগুলো, সেই সুন্দর সময়গুলো যেগুলো আমরা সবাই মিলে একসঙ্গে উপভোগ করেছিলাম। এই হচ্ছে বাবা মন্দির, এখানে এখন আমরা দর্শন করব। বাবা মন্দিরের যে ইতিহাস সেটা এখানকার মিলিটারিদের কাছ থেকে শুনবো, তার জন্য সামনের দিকে রওনা হচ্ছি। অনেক দর্শক এসেছিলেন, অনেক পর্যটক এসেছিলেন এখানে এই জায়গার সম্পর্কে জানার জন্য। আর দেখো ঠিক কতটা উঁচুতে আমরা এখন রয়েছি, ভাবতেই পারছিলাম না। নিচের দিকে তাকালে কিন্তু পুরোটাই খাদ। পাহাড়ের এতটা উপরে এসে কেমন যেন একটা লাগছিল, মনে হচ্ছিল আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু জায়গায় রয়েছি। যাই হোক, গ্যাংটক দিয়ে দার্জিলিং দিয়ে আমার জীবনের প্রথম পাহাড় দেখা, আশা রইল এরপর আরও অনেক জায়গায় ঘুরতে পারবো। ঘোরা একবার যখন শুরু হয়েছে, এই ঘোড়ার টান আমাকে অনেক দূর নিয়ে যাবে। ইচ্ছা থাকলে সব হয়, আর সেই ইচ্ছাটাকে আমি বাঁচিয়ে ঠিক রাখবো। ভেতরে এসেছি, মোবাইল অ্যালাউ ছিল না, তা সত্ত্বেও মিলিটারিদের পারমিশন নিয়ে ভিডিও করেছিলাম। ওনারা বলেছিলেন হ্যাঁ ভিডিও করতে পারেন, সেই কারণেই করা। কারণ যেখানে লেখা থাকে ডু নট টেক ফটোস, সেখানে আমার একটু মোবাইল বার করতে ভয়ই হয়। যাই হোক, এখানে ওনারা প্রসাদ দিচ্ছিলেন। তারপর বাবা মন্দিরের ইতিহাস কিছুটা শুনলাম সবার কাছে। সেগুলো শোনার পর বাইরে বেরোলাম, আর আমি বারবার করে বললাম প্লিজ গাড়িতে চলো, আমি আর পারছি না, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল আমার। তা সত্ত্বেও কিছুক্ষণ দাঁড়ালাম এখানে, নিজেদের ছবি তুললাম, যেগুলো আমাদের স্মৃতির পাতায় চিরকাল রঙিন হয়ে থাকবে। এই জায়গাটাতে দাঁড়িয়ে, পাহাড়ের এই খাদের এখানটাতে বাচ্চাগুলো এক জায়গায় বসেছিল, ওদেরকে দেখার জন্য লোক ছিল, তো সেই কারণে আমরা এই পাশে আসলাম, একটুখানি ফটো তুললাম। আর দৃশ্যটা তোমাদেরকে দেখাই, কতটা উপরে আমরা রয়েছি। তারপর এইটা আরেকটা লেক, এই লেকটার নাম আমরা জানি না। বাবা মন্দির দেখার পর আমরা এবার ছাঙ্গু লেকের দিকে যাচ্ছি। আর তার আগে অনেক বরফ ছিল, যেই বরফগুলোতে আমরা প্রচুর আনন্দ করেছি, সময় কাটিয়েছি, বাচ্চারা আনন্দ করেছে। আর কি ভালো লাগছিল এই লেকটা দেখতে, পুরোটাই বরফ জমা জল। কপাল ভালো ছিল তাই বরফটা পেয়ে গেছিলাম। আর এখানে আমরা গাড়ি দাঁড় করিয়ে অনেকখানি সময় কাটিয়েছিলাম, রিলস বানিয়েছিলাম, ভিডিও করেছিলাম। আর বাচ্চারা কিন্তু খুব আনন্দ পেয়েছে। এখানে ওদেরকে কিছুটা সময় খেলার জন্য দিলাম, যদিও বা ঠান্ডা লাগছিল এনার, এমনি তো জুতো মুতো গ্লাভস সব খুলে ফেলেছে, কিচ্ছু করার নেই। আর এইখানে দাঁড়িয়ে অনেক দিদি ছিলেন যারা স্যুপ বিক্রি করছিলেন, কফি বিক্রি করছিলেন, সেখান থেকে একটু স্যুপ নিয়ে খেলাম শরীরটা গরম করার জন্য। যাই হোক, তারপরে ইনি ঘুমিয়ে পড়েছেন, আর ঘুমিয়ে পড়ে তো আমার উপকারী হয়েছে। আর এই ড্রাইভার দাদা এতটাই ভালো ছিল, আমি গাড়িতে ওকে শুইয়ে রেখে নিজেরা নেমেছিলাম গাড়ি থেকে। সেই সমস্ত রিলস ভিডিও তোমরা সবই দেখতে পেয়েছো। আর একটুখানি এগিয়ে গেলাম, কারণ ছাঙ্গু লেকের ওখানটা অনেক ভিড় ছিল, সেই কারণে আশেপাশের যে রাস্তাগুলো বরফ জমা ছিল সেখানে দাঁড়িয়েই কিন্তু আমরা প্রচুর ফটো তুলেছিলাম, প্রচুর ভিডিও করেছিলাম। তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরাও দেখো। তারপর এখানে এসে শুরু হয়েছে আমার রিলস ভিডিও করা। একটা শাড়ি নিয়ে গেছিলাম, সুযোগ বুঝে শাড়িটাও পরে নিয়েছিলাম। তারপরে বরফের সঙ্গে প্রচুর খেলা করলাম, মানে পুরো যেন আমি ছোটোবেলায় ফিরে গেছি। যদিও বা ছোটোবেলায় আমার সেরকম কোনো স্মৃতি নেই ঘুরতে যাওয়ার, তবুও এই বড়বেলায় এসে যেন সেই উপভোগ করতে পারছি যে আমি যেন সেই ছোটোটাই হয়ে গেছি। এত মনটা ভালো লাগছিল। लड़की देखी मुझसे सीटी बजे हाथ से ताली लड़का मैं खिलाड़ी तू अनारी। এদিকে দুজনে গান গেয়ে গিয়ে রিলস বানালেন, আমরা উপভোগ করলাম, কারণ ওখানে নেট কাজ করছিল না। যাই হোক, তারপরে কপাল এতটাই ভালো ছিল, ফেরার সময় শুরু হলো স্নোফল। আর আমরা গাড়ি থেকে নামিনি, কারণ বাচ্চাগুলোর খুবই ঠান্ডা লেগে যাচ্ছিল, সেই কারণে ফিরছি এখন হোটেলের পথে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো সবাই জানিও। আমার গ্যাংটক ঘোরার ব্লগ আপাতত এখানেই শেষ, আবার কোথাও ঘুরতে গেলে সেই ব্লগ নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো।